কি হয়েছে আপনার রাজামশাই? কয়দিন ধরে দেখছি আপনার মন মারা হয়ে থাকছে। এত বড় আমার রাজত্ব, এত প্রভাব প্রতিপত্তি আমার, আমার এক ডাকে বাঘে গরুতে জল খায়, কিন্তু দেখো আমি নিঃসন্তান। নিয়তির সত্যি কি কঠিন খেলা। কিন্তু রাজামশাই, সেই কথা মনে করিয়ে আপনি আমাকে আর কষ্ট দিচ্ছেন কেন? কষ্ট দিচ্ছি না গো রানী, বরং কষ্ট পাচ্ছি। আর তোমার মতো এমন আর পরম বন্ধু কে আছে বলো, যাকে আমি আমার মনের কথা বলতে পারি? ওইসব কথা মনে করে কষ্ট পাবেন না রাজামশাই, ঈশ্বরের বিধান মেনে নিন। এত বড় রাজত্ব আমার, আমার অবর্তমানে কেই সিংহাসনে বসবে, যার তার হাতে তো আর রাজত্ব দেওয়া যায় না। ছোটবেলায় আমি ঠাকুমার কাছে একটা ঔষধের কথা শুনেছিলাম। সত্য মিথ্যা জানি না, তবে ওই ঔষধ সেবনে নাকি যৌবন ফেরে। আপনারা সকলে রাজামশাই রাজামশাই বলে আমাকে তোষামত করছেন, অথচ আমার প্রতি আপনারা কেউ যত্নশীল নন। কেন রাজামশাই, কি হয়েছে? কি হয়েছে? আরে হওয়ার আর কিছু বাকি আছে নাকি? রাজামশাই, আমরা তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে আপনার? আপনারা কি দেখতে পাচ্ছেন না আমি দিন দিন অশক্ত হয়ে পড়ছি, আমি বৃদ্ধ হয়ে পড়ছি? রাজামশাই, সেটাই তো প্রকৃতির নিয়ম। আপনি হঠাৎ এরকম কথা কেন বলছেন? আপনাদের এত টাকা মাইনে দিয়ে রেখেছি, আপনারা দিব্যে আছেন। আপনাদের রানীমা চিরযৌবনের ওষুধের কথা বলেছেন। আমি হুকুম দিচ্ছি, 7 দিনের মধ্যে আমাকে যৌবন ফিরে পাওয়ার ওষুধ এনে দিতে হবে, নইলে ধরে কারো মাথা থাকবে না। এই আমার শেষ কথা। এ কি ফ্যাসাদে পড়লাম বলুন দেখি? যা পাওয়া যাবে না তা আমি কোথা থেকে আনি বলুন তো? আমি রাজবতী, আপনার আগে তো আমার মাথা যাবে। রাজামশাই 7 দিন সময় দিয়েছেন, আমার প্রাণটা বুঝি এখনই না যায়। ভয়ে সারা শরীর কম্পমান, কী যে করি কোনো উপায় তো খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে যেন এক নিকিনারা দরিয়াতে পড়ে গেছি, বাঁচার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। দুশ্চিন্তা করে লাভ নেই বদ্যিমশাই, তার চেয়ে বরং কালকে দুজন বেরিয়ে পড়ি যৌবন ফেরানোর ওষুধের খোঁজে। যা হয় না তা কোথায় পাবেন মন্ত্রীমশাই? বসে বসে দুশ্চিন্তা করার চেয়ে সন্ধানে বেরিয়ে পড়ি, কিছু না কিছু একটা উপায় নিশ্চয় পাওয়া যাবে।